নমস্কার বন্ধুরা, গড়াই গার্ডেনের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলো নিশ্চয়ই খুব ভালো আছে। বন্ধুরা, থিম আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন। হ্যাঁ, আজকে নেট পট সাইলেন্ট কিলারকে নিয়ে কথা বলবো, যাতে আমাদের গাছ আর একটাও না মারা যায়, আর আমাদের গাছও সুস্থ থাকে, আর গাছও প্রচুর পরিমাণে আমরা ফুল পাই। তো বন্ধুরা, এখন ট্রপিক্যাল জবার আদর্শ সময়, এখন লাগাতেই পারেন আপনাদের বাগানে নিয়ে এসে। যদি ট্রপিক্যাল জবা না থাকে অবশ্যই লাগিয়ে নেবেন, আর ফুল বেশি করে আমরা পাবো। তো বন্ধুরা, চলুন দেখে নিই। আমি দুটো গাছ দেখাবো নেটপট সহ, একটা দেখাবো আমার নেটপট ছাড়া খুলে নেওয়া হয়েছে, আরেকটা দেখাবো আমি রিপোর্টিং করে, যাতে আপনাদের গাছ আর মরতে দেবো না, আর গাছের আর কোনো সমস্যা রাখবো না। তো বন্ধুরা, তো এই গাছটার কীরকম পরিমাণে বৃদ্ধি দেখুন গাছটার। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আপনার আমি গাছ বিষয়ে সব ভিডিওগুলো ছাড়ি, আর ছাড়লে কী হবে, নোটিফিকেশান মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা চলুন, এটাও নেটপট সহ। তো এই গাছটা দেখলেন, এটাও নেটপট সহ। দেখুন ফুলের কীরকম গ্রোথ দেখুন। তো আমি যেরমভাবে দেখাচ্ছি এরমভাবে যদি আপনারা লাগাতে পারেন, আপনাদের মোটামুটি গাছের কোনো সমস্যা হবে না। তো আমরা রিপোর্টিং করব, সেটাও দেখালাম। নতুন একটা গাছ নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমরা এই গাছটি দেখতে পাচ্ছেন, এটা আমি নেটপট ছাড়িয়ে লাগিয়েছি। নেটপট ছাড়া লাগানো খুব সমস্যা বন্ধুরা, একদম খুব পুরনো বাগানি ছাড়া নেটপট ছাড়া লাগাতে পারবে না। তার কারণ হচ্ছে গাছ মরে যাবে। তার কারণ এত দাম দিয়ে গাছ নিয়ে এসেছি, যদি মারা যায় তো ভীষণ কষ্ট লাগে বন্ধুরা। তো বন্ধুরা, এই দেখুন, এটা নেটপট ছাড়া এই গাছটা, আমি নেটপট এটা খুলে নিয়েছি। তো নেটপট অবশ্যই খুলে নেন, তো খুব সাবধানে খুলতে হবে। তো বললাম পুরনো বাগানি ছাড়া পারবে না। তো অনেক বড় বড় আমি গাছ বিজ্ঞানীর সাথে কথা বলেছি, যাতে নেটপট বললো নেটপট থাকলে কোনো সমস্যা নেই, তো গাছটা একটু সাবধানে লাগাতে হবে। ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকলে আপনাদের গাছের সমস্যা হবে না। তো বন্ধুরা, এই গাছটা আমি রিপোর্টিং করে আজকে দেখাবো আপনাদের। তো সাইডের মাটি হালকা করে একটু ছাড়িয়ে নেব। নিচের যে মেন শিকড়, সেটা যদি সামান্য একটুখানিও ছিঁড়ে যায়, আপনার গাছ কিন্তু ঝিমিয়ে যাবে। নেটপট যদি কাটতে যান তো মুশকিলে পড়ে যাবেন। তো বন্ধুরা, আমরা গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি 50 ভাগ, আর বালি, গোবর সার আর ব্যবহার করা চা পাতা আমি নিয়ে নিয়েছি 50 ভাগ, দুটো মিলিয়ে 100 ভাগ নিয়ে নিয়েছি। তো আমি 8 ইঞ্চি টবে আমি বসাবো। তো আমরা এটা মিলিয়ে নেব, মিলিয়ে নিয়ে আমরা বসাবো। তো এর সঙ্গে আমরা বন্ধুরা কি দিচ্ছি, চুনটা অবশ্যই দেবো। তার কারণ মাটিটা মানে শুদ্ধ করার জন্য, মাটিটা যাতে কীটপতঙ্গ যা থাকবে মারা যাবে, আমাদের গাছের কোনো ফাঙ্গাস লাগবে না। তো বন্ধুরা, আমরা আমরা নিয়েছি পেঁয়াজের খোসা নিয়েছি 2 চামচ, হিউমিক অ্যাসিড নিয়ে নিয়েছি আমরা 8খানা দানা, তার কারণ 8 ইঞ্চি টবে লাগাবো। আর সিউইড নিয়ে নিয়েছি 8টা দানা, ওটা আমি গাছের শিকড়ের বৃদ্ধির জন্য। আর শিমকুচি, নিমখোল, আর আর নিয়ে নিয়েছি আমি হাড়গুঁড়ো নিয়ে নিয়েছি, যাতে আমাদের গাছে কোনো পোকামাকড় না লাগে, গাছেরও বৃদ্ধি হবে। আমি ইয়েটা দিয়েছি পটাশের বদলে, আপনার যদি পেঁয়াজের খোল না থাকে তো আপনারা পটাশ দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এটা মেখে আমরা গাছটা লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমি 15 দিন অন্তর অন্তর, এটা 1 মাস অন্তত এই যা দিয়ে দিচ্ছি, আপনাদের কোনো খাবার দিতে হবে না। 15 দিন অন্তর অন্তর 100 গ্রাম কী করবেন, খোল ভিজিয়ে রাখবেন 4 দিন অবশ্যই কোনো ছায়াযুক্ত জায়গায় রাখবেন। আর তার সঙ্গে ছেঁকে নিয়ে 9 লিটার জল মিলিয়ে, আর গাছ অনুযায়ী আপনারা সরিষার খোল ভেজানোটা দিয়ে দেবেন। কিংবা আপনার সবজির খোসা যদি ভিজিয়ে রাখেন সেটাও ভালো হবে। তো ওইটাও আপনারা 15 দিন অন্তর অন্তর দেবেন। ওইটাও অবশ্য জল মিলিয়ে দেবেন, 1 লিটার সঙ্গে আরও 9 লিটার জল মিলিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা নিচে খোলাম কুচি দিয়ে বন্ধ করে দিলাম ফুটোটা, আর তার সঙ্গে কাকড় মাটি দিয়ে দিলাম, আর তার সঙ্গে বালি দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা কীটনাশক কী মারবেন, কীটনাশক যদি কাকা থাকে ভালো, 1 ml 1 লিটার জলে মিলিয়ে 15 দিন বাদ মারবেন। আর না তো একতারা যদি থাকে, একতারাও আপনারা 1 ml 1 লিটার জলে মিলিয়ে আপনারা 15 দিন অন্তর অন্তর মারবেন, যাতে গাছে পোকা লাগার আগেই মারবেন, তাহলে আপনাদের গাছ সংক্রান্ত কোনো সমস্যা থাকলো না। আমরা হালকা করে মাটিটা ছাড়িয়ে নিয়েছি, যাতে আমাদের শিকড় আমার মাটির সাথে মিলে যায় আর ভালো বিস্তার হতে পারে, আর গাছটাও খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতে পারে।
তো বন্ধুরা আপনারা অনুখাদ্য মারবেন কি 0050, ওটা ঠিক 1 মাস বাদে মারবেন, যাতে ফুল আসতে পারে গাছে, ফুলের কুঁড়ি বাড়বে ওতে। তো আমাদের হয়ে গেল, তো খাওয়ারের হয়ে গেলে এবার আমরা গাছটা রিপোর্টিং করে দেখাবো। তো অবশ্যই এরম করে নিচে বালিটা একটু ভালো পরিমাণে দেবেন, যাতে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে। তখন এখন সমস্যা হয় না, এটা ঠিক বর্ষাকালে জল জমে আমাদের সমস্যা হয়। তো আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা খুব সুন্দর করে নিতে হবে। এরমভাবে বসিয়ে নেব। অবশ্যই 1 ইঞ্চি নিচে আপনার মাটির এই গাছটা লাগাবেন। গাছটা লাগালে কি হবে, তাহলে আমাদের মাটি দেওয়া হয়ে গেল। তো এর মধ্যে আমরা জল দিয়ে দেবো একদম ভর্তি করে। অবশ্যই শীতকালে অবশ্যই আপনারা সরিষার খোলটা দেবেন না, গরমকালেও দেবেন না, ঠান্ডার সময় এখন দিতে পারেন। তো বন্ধুরা, হলুদ পাতা যেগুলো থাকবে অবশ্যই গাছ থেকে সব সময় খুলে ফেলে দেবেন। আর 0050 যেটা বললাম আপনাদের কাছে, এমপিকে যেটা থাকবে, ফুল আনার, এগুলো খুব সক্ষম। এইসব অনুখাদ্যগুলো দিতে পারলে আপনাদের ফুল খুব শীঘ্রই আসবে, আর ফুলও আপনাদের ভরে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা খুব ভালো থাকবেন। আর যদি গাছ সংক্রান্তে কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার যথাযথ আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। তো বন্ধুরা, গাছ বেশি করে লাগান, সবুজে